আরে যুধাজিৎ এসছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এত দ্রুত তোমাকে আশা করিনি। না, আজকে একটা প্রয়োজনে আসতে হয়েছে। আজ মাকে নিয়ে এসেছি। ও নমস্কার। নমস্কার। ওমা আসুন 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 আসুন, বসুন। আন্টি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আসুন আসুন। আরে বাবা, আপনি এসেছেন আমাদের বাড়িতে, কি সৌভাগ্য আমাদের। এ তো মেঘনা চাইতেই জল। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে ম্যাডাম, আপনার ছেলেটি কিন্তু অপূর্ব, আমাদের খুব পছন্দ হয়েছে ওকে। এত সুন্দর ব্যক্তিত্ব, এত বড় ডাক্তার, ঈশ্বরের আশীর্বাদ আছে ওর মাথার উপরে। ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, অনেক কষ্ট করে মানুষ করেছি আমি ছেলেটাকে। ভেবেছিলাম যে জীবনে আর কোনো শখ আহ্লাদ রাখবো না, রাখিনি, আমি সত্যি রাখিনি কোনো শখ আহ্লাদ চাহিদা, কিচ্ছু রাখিনি। ভগবানকে শুধু বলেছি যে আমার একটা মাত্র ছেলে, তাকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি, পেরেছি। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, রাগ আমার ছেলের আছে, ওই রাগটুকুই। এটা ছাড়া আমার ছেলের আর কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। আমার ছেলে লাখে একটা। হ্যাঁ, তা যা বলেছেন আর কি, মানে আমরা তো প্রথমে মেজাজ থেকে ঘাবড়ে গিয়েছিলাম। শুধুই ঘাবড়ে গেছিলেন? কমপ্লেনও তো করেছিলেন। হ্যাঁ, মানে ওইটা বলে এখন আর ইনভেস্ট করবেন না, মানে এখন তো আমাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক, তাই ওই সব পুরনো কথা এখন বাদ থাক না, বরং ভুল বুঝেছিলাম, স্বীকার করেছি তো। হ্যাঁ সত্যি, মানে আপনি সেদিন কেন এত রেগে গেছিলেন বলুন তো? ওই তো বললাম যে রাগ। একটা কিছু মাথায় ঢুকে গেলে তার মাথা থেকে আর সেটা বেরোবে না। আমার সাথেও তো সারাক্ষণ রাগারাগি চলছে, আর আমার সাথে রাগারাগি করলে একটাই ওষুধ, আমি কথা বন্ধ করেছি। তখন ব্যাস হয়রান হয়ে গিয়ে সারাক্ষণ পেছন পেছন মা মা করে ঘুরতে থাকে। প্লিজ কিসের প্লিজ, যা করি সেটাই তো বলছি। আচ্ছা বলছি, আমি কিন্তু আজকে একটা প্রয়োজনে এসেছি, আপনারা কিন্তু না করতে পারবেন না। আমাদের কাছে প্রয়োজনে এসেছেন? কি প্রয়োজনে এসেছেন? মানে সত্যি যদি কোনো প্রয়োজনে লাগতে পারি তাহলে তো নিজেদের ধন্য মনে করব। ও আমাদের ছেলের প্রাণ বাঁচিয়েছি, সে কথা কি ভোলা যায়? ওর কাছে তো আমরা সবাই কেনা হয়ে আছি। না না, এই কথাটা বলবেন না। জীবন আমি বাঁচাইনি, আমি পরের দিকে জয়েন করেছি, তখন অলরেডি ওনার ক্রিটিক্যাল স্টেজটা উনি পেরিয়ে এসেছেন। না সেটা বললে তো হবে না, আমরা জানতাম ওটাও খুব একটা ক্রিটিক্যাল স্টেজ। ওই ক্রিটিক্যাল স্টেজটা পেরিয়ে এলেও ওর নানা রকম ভাবে ইনফেকশন হয়ে যেতে পারতো, অনেক ক্রিটিক্যাল অবস্থা তৈরি হতে পারতো। সেটা যে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো সেটা তো না বলে থাকা যায় না। আমি আপনাদের কথাও বলতে চাই, আপনারা সেই সময় সব রকম ভাবে সহযোগিতা করেছিলেন, তবে সব থেকে বেশি যে কোঅপারেট করেছিল সে হলো গুড্ডি। সেই সময় ওনার কোঅপারেশনটা খুবই দরকার ছিল। আপনি? চলে এলাম, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আপনি ভালো আছেন তো? খারাপ থাকার তো কোনো কথা ছিল না। তো আপনার সেদিনের প্রোগ্রামটা তো বেশ ভালোই হলো। থ্যাংক ইউ ম্যাডাম। আর আপনারা যে গিয়েছিলেন আমি খুব খুশি হয়েছি। সেদিন তো আপনি গুড্ডিকেও ইনভাইট করেছিলেন। হ্যাঁ, মানে গুড্ডিকে তো ইনভাইট করতেই হতো,
যদি এই বিষয়ের জন্য অনুজ চ্যাটার্জিকে ক্রেডিট দিতে হয় তাহলে ইকুয়াল ক্রেডিট দিতে হয় গুড্ডিকেও। কেন? গুড্ডিও কি অনুজের মতো মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে বলছেন? আমার তো মনে হয় আরো একটু বেশি। কিরকম? ঠিক বুঝলাম না। মিস্টার অনুজ ছিলেন কয়েকজন লোকের মধ্যে, কিন্তু ওই মেয়েটা ছিল খোলা পৃথিবীতে। যে কোনো সময় যে কেউ যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারত। মিস্টার অনুজ জানতেন ওর শত্রু কারা। গুড্ডি কিন্তু জানতো না ওর শত্রু ঠিক কারা, কিভাবে আসতে পারে। সেদিক থেকে ওর স্টেক অনেক বেশি ছিল, তাই নয় কি? বাট অ্যাকচুয়ালি একটি মেয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই জন্যই তাকে সম্মান জানিয়ে আমরা নিজেরা সম্মানিত হতে চেয়েছিলাম। আপনি তো অ্যানাউন্স করেছিলেন যাতে গুড্ডি আমার হাত থেকে সম্মানটা নেয়। ও তো রিফিউজ করে, ও বলে যে আপনার হাত থেকেও সম্মানটা পেতে চায়। আর সেক্ষেত্রে আমার কিছুই করার ছিল না, মানে আমি কি বা বলতে পারি। আমি একটা প্ল্যান করেছিলাম একরকম ভাবে আমার মতো করে, কিন্তু যিনি সংবর্ধনাটি নেবেন তার তো একটা ইচ্ছে অনিচ্ছার ব্যাপার আছে। হ্যাঁ, সে তো বটেই। ও তো নিজের ইচ্ছেতেই আপনার থেকে নিয়েছে। আলাপ করে দিই, আমার মা। পিকলু, প্রণাম করো। না না অনুজ, একদম ঠিক আছে, খুব ভালো থাকো তুমি, আমি আশীর্বাদ করছি। তোমাকে তো চোখে দেখাও পুণ্যের কাজ। এই কথা কেন বলছেন? মারে, এতদিন তোমার কথা কাগজে কম পড়েছে নাকি, টিভিতে কম দেখেছি নাকি? সারাক্ষণ তো দেখে যাচ্ছি। সত্যি দাদা, ছেলেটাকে কিন্তু মানুষের মতন মানুষ করেছেন আপনারা। দেখলেও গর্ব হয়, একেবারে সত্যিকারের বীর পুরুষ, ভয় ভ্রান্তি কিচ্ছু নেই শরীরে। বাড়ির লোকের তো টেনশন হয়ই, কিন্তু তুমি নিজেকে যা তৈরি করেছো অনুজ, তুমি নিজেকে আর কোনোদিন বদলাতে পারবে না, এটা ঠিক কথা। এটা কি বৌমা? হ্যাঁ, ওই তো পিকলুর বউ, খুব লক্ষ্মী মেয়ে। মাম্মা, সবার সঙ্গে আলাপটা করিয়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার বড় বৌমা, আমার ছেলে ওই যে টুটুল, টুটুলের বউ ও মিঠি, ওর নাম মিঠি। আর এই হচ্ছে কুইন। এখানে কুইনের দিকে প্রণাম কর। আমার দেওরের মেয়েও। এই ঠিক আছে ঠিক আছে, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আর ওনার সঙ্গে তো আলাপ হয়েছে, উনি আমার স্বামী। আর এই যে আমার ছোট দেওর দোদুল, আর দোদুলের বউ কেয়া। কেয়া কিন্তু ডাক্তার। ডাক্তার হলেও দেখছেন তো, ও কিন্তু এই বাড়িতে সব থেকে কম কথা বলে। আরে আমি আর কি বলবো, সবাই এত কথা বলছে, আমি তবে এ কথা ঠিক যথাজিৎ, আপনি যে সময় পিকলুর হাল ধরেছিলেন সেই সময়টা ওর যথেষ্ট ডিফিকাল্ট স্টেজ চলছিল। আমরা প্রত্যেকেই কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, প্রতিটা মুহূর্ত আমরা ভয় কাটাতাম। গুড্ডি গুড্ডি